আসসালামু আলাইকুম। বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল। দর্শক একটু জানিয়ে রাখি, খোকসা উপজেলার বসোয়া গ্রামে একটি ছেলে 1 বছর একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করে। ইতিমধ্যে আমরা দেখেছি সেই মেয়েটা আজ 4 দিন এই ছেলেটির বাড়িতে অনশনে বসে বিয়ের দাবিতে অনশনে বসেছে। এই বিষয়টি নিয়ে মেয়েটির মা অভিযোগ করেছে থানাতে। বিস্তারিত আমাদের জানালে আমরা ঘটনাস্থলে এসেছি এবং আমরা এই বসোয়া শিয়ালডাঙ্গি যে গ্রামে, সেই গ্রাম থেকে বিস্তারিত একটু দেখানোর জন্য সরাসরি লাইভে যুক্ত হয়েছে। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করবেন। দেখে শিক্ষা। প্রিয় দর্শক, আপনারা জানেন একটি মেয়ে, সেই মেয়েটি কিভাবে একটি ছেলের সঙ্গে 1 বছর সম্পর্ক করেছে। ঠিক এই ছেলেটি তাকে লোভ লালসা দেখিয়ে রাজবাড়ি কোর্টে নিয়ে বিয়ে করেছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। কোর্টে বিয়ে করে তিনি তার বাসায় নিয়ে আসার পরে তার বাসার লোকজন, অর্থাৎ ছেলেটির যিনি বোন রয়েছে, তার অত্যাচারণের কারণে ছেলেটি বউটি তার বাসায় রেখে পালিয়ে আছে। দর্শক, দেখতে দেখতে এই মেয়েটি 4 দিন এই বাড়িতে অনশনে বসে আছে। ছেলেটি পালাতক। বিস্তারিত সরাসরি আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। মনি, তোমার নাম কি? জুলেখা। তোমার বাসা কোথায়? ব্রহ্মপুর। তোমার বাবার নাম কি? মোহাম্মদ জামাল উদ্দিন। আচ্ছা, এই বাড়িতে কয়দিন অনশনে আছো? কত তারিখে আসছো? কি বারে আসছো? শুক্রবারে। আচ্ছা, এই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে হয়েছে? কয় বছর সম্পর্ক? 1 বছর। 1 বছর। এই ছেলেটি লাস্টে তোমাকে এই বাসায় রেখে কোথায় গেছে? কোথাও যায় না, এরা সামলায় রাখা হয়েছে। কারা সামলা রাখছে যদি একটু বল? পরিবার। তার পরিবারের লোক সামলা রাখছে। ওই ছেলে কি তোমাকে বিয়ে করেছে? হ্যাঁ। কোনো কাবিন আছে তোমার কাছ? আমার কাছে নেই, রবিবারে আনার কথা ছিল। বিয়ে করেছো কোথা থেকে? রাজবাড়ি থেকে। রাজবাড়ির থেকে। তো এখন এই বাড়িতে তোমার কি অত্যাচার করছে এরা, পরিবারের লোক? আমারে বের করে দেওয়ার চেষ্টা করছে। রাতে শুধু বলছে তুমি টাকা নিয়ে চলে যাও। ও টাকা দেখাচ্ছে আবার? হ্যাঁ। কি বলছে? টাকা নিয়ে চলে যাও। কত টাকার কথা বলছে? 20,000 30,000 টাকা নিয়ে তোমরা চলে যাও। তা আপনি কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি আমার বিয়ে হইছে, ছেলে আসুক, ছেলের কাছ থেকে আমি শুনবো সে কি আমার সাথে এরকম করতেছে, ঠিক করতেছে। আমার রেখে যদি চলে যায় তাহলে বিয়ে করলো কি লিগা? এরকম করবে তো বিয়ের আগে করতে পারতো, এখন কিছু জন করতেছে। আমার জীবনটা নিয়ে এরকম করে খেলার কি দরকার ছিল? তোমার হাজবেন্ডের নাম কি? সরি। কতদিন সম্পর্ক? 1 বছরে। তো এখন তোমার স্বামী যদি তোমাকে মেনে না নেয় বা বাড়ির লোকজন মেনে না নেয়, তাহলে তুমি কি করবা? আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবো না। তাহলে তোমার এই হাজবেন্ডের পরিবারের লোক সরাই রাখছে? হ্যাঁ। এই 4 দিন হলো অনশনে আছো, তো তোমার সঙ্গে কি ছেলের কোনো কথা হয়েছে কিনা? না। ছেলে যোগাযোগ করছে? না, করে নাই। তাদের সাথে করছে কিন্তু আমার সাথে করে নাই। বাবা মার সঙ্গে ঠিকই করছে। আসলে মূল রহস্যটা কি যদি একটু বলতেন? এই বাড়ির পরিবারের মধ্যে কোন সদস্যটা বেশি খারাপ, বা কার জন্য আপনি এখানে লাঞ্ছিত হচ্ছেন? ফ্যামিলির হচ্ছে দুলা ভাই, এর বোন সব থেকে বেশি। কারণ এদের সামনে বলছে যে আমি ওরে বিয়ে করছি, হে মানে নেয়া নাই, বুঝছেন? তারপরে ওদের সামনে বলছে, এখন যে 5 জন রাখছে তাদের সামনে বলার লেগা, মানে বলবো যে এরা না বলতে পারে যাতে তার লেগে তারা আটকায় রাখছে বা কোথাও সরায় রাখছে, এর লেগে সে আসতে পারতেছে না। আর আপনি বলছেন যে আমার হাজবেন্ডের হাজির করলে, আমার হাজবেন্ড যদি আমার মুখে বলে তাহলে আপনি চলে যাবেন? হ্যাঁ, ও যা বলবে আমি তাই শুনবো। কিন্তু সে সামনের পর আসছে না, তারা আম্মা হইতেছে না। তো এখন সর্বশেষ আপনি কি করবেন? ওরা যদি না পাই, ওরা যদি আমার না মাইনা না, আমার লোক তো আমার মাইনা নেব না। আপনি এখানেই থাকবেন? আচ্ছা, আপনার ওই ছেলের সঙ্গে কি আপনার কোনো দৈহিক সম্পর্ক হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে, মানে সবই হয়েছে। হ্যাঁ। এখন লোকজন জানাজানি হয়েছে, এখন যদি মেনে না নেয় তাহলে কি তুমি? আত্মহত্যা করতে বাধ্য হব আমি। প্রিয় দর্শক, শুনেছেন আমরা কিন্তু সরাসরি যে ভিকটিম তার সাথে কথা বলেছি। এই মেয়েটি এই বাড়িতে বিয়ের দাবিতে
4 দিন অনশনে বসে আছে। তো দর্শক এমনটা জানিয়েছেন এই বাড়ির যিনি মেয়ে, সেই মেয়ে তাকে অত্যাচার করেছে বলে আমাদেরকে জানিয়েছেন, এবং এনার যে দুলাভাই রয়েছে সেও তার উপরে অত্যাচার করছে। তো দর্শক মেয়েটি বলছে যে আমার যে বিয়ে করেছে, আমার যে হাজব্যান্ড স্বামী, সে আমার সামনে হাজির হোক, সে যদি বলে আমি মেনে নেব। তো দর্শক তিনি বলেছেন যে ছেলেটি নাকি তাকে নিয়ে আসে রাজবাড়ী কোর্টের থেকে তাকে বিয়ে করেছে, এমনটা বলেছেন। তো দর্শক সরাসরি খোকসা উপজেলার শিয়ালডাঙ্গি যে গ্রামে আমরা এসেছি, সেই গ্রামে একটি মেয়ে বিগত 4 দিন এই বাড়িতে অনশনে আছে। বিস্তারিত দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত হয়েছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো দর্শক একটু বিস্তারিত জানবো, এই মেয়ের যিনি মা তিনি কিন্তু এই বাড়িতে এসেছে। দর্শক দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমরা জানি মেয়ের মা। আচ্ছা আপনার মেয়েকে মেয়েটা কি হয় আপনার? মেয়েটা কি হয় আপনার? কি ঘটনা হয়েছে যদি একটু বলতেন। ঘটনা কি, আমি তো বাড়িতে এইগুলো মানে শুইটুই করি, সেই রাতে ইন্ডার মনে করেন মোবাইল ধরে ধরিয়ে নিয়ে গেছে, নিয়ে যায়। তো দর্শক দেখতে পাচ্ছেন মেয়ের মার যে আত্মনাদ আহাজারি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এই মেয়েটি কিন্তু আজ 4 দিন এই ছেলের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছে। আজকে কিন্তু আমরা দেখেছি মেয়েটির মা আসলে তার তো পড়ে, আর এরই কারণে কিন্তু আমরা শুনেছি তিনি পাংশা থানায় অবস্থান করেছে, খোকসা থানাতে অবস্থান করেছে, কোনো বিচার পাচ্ছেন না। এমত অবস্থায় তিনি কিন্তু বিভিন্ন জায়গা দৌড়াচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখেছি মেয়ের কাছে মার যে আত্মনাদ এবং আহাজারি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মেয়েটি কিন্তু এই বাড়িতে 4 দিন বিয়ের অনশনে বসে আছে। তো বিস্তারিত একটু মার কাছ থেকে জানার চেষ্টা করবো কি ঘটনা ঘটেছে। আচ্ছা আপনার মেয়েকে কি হয়েছে যদি একটু বলতেন। আমার মেয়ের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, আমার বাড়িতে আসা যাওয়া করে। আমার মা অসুস্থ, আমার মারে নিয়ে আমি ডাক্তারের কাছে যাই। আমার বাড়ি থেকে আমার মেয়েরা ফাসলাইয়া নিয়ে চলে আসে। আমার মেয়েরা অনেক খোঁজাখুঁজি করে পায় না, পরে দেখি টাকা পয়সা গয়নাঘাটি কিছুই নেই। পরে আমি এই জায়গায় এসে পরে আমার মেয়েরা পায়। এখন শুনে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলের মা বাপ মাইনে নিচ্ছে না, বাড়ি থেকে বের করে দিচ্ছে, অত্যাচার করতেছে, ছেলেরা অন্য জায়গায় সরাই রাখছে। আপনি যে বললেন এই ছেলে আপনার বাসা থেকে স্বর্ণ এবং টাকা নিয়েছে, পরিমাণটা যদি বলতেন কি কি নিয়েছে। কত টাকা নিয়ে আসছে আর কত টাকার স্বর্ণ? ভবিষ্যতের জন্য আমার স্বামী নেই, আমি ওই জায়গায় গার্মেন্টস করে আমি টাকা পয়সা গুছাই নিয়ে আসছিলাম বিয়েটা দেওয়ার জন্য। 1 লাখ টাকা আর আটানি স্বর্ণের সেট আর সারানি কানের দুল এগুলো নিয়ে চলে আসছে, আর একটা টাচফোন আর একটা ব্যাগ। আপনার মেয়ে কোন ক্লাসে পড়তো? আমার মেয়ে ক্লাস 8 পড়তো। আমি পড়ালেখা খরচা দিতে পারি না দেখে 3 বছর ধরে পড়ালেখা বাদ দিয়েছে। আপনার স্বামী কি করে? আমার স্বামী মারা গেছে অ্যাক্সিডেন্টে। আপনার বাচ্চা কাচ্চা কয়টা? আমার একটা মেয়ে, আমি বাবা। এই একটাই মেয়ে? জি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মায়ের যে আত্মনাদ এবং আহাজারি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা শুনেছি যে মেয়ের 1 লক্ষ টাকা মা গার্মেন্টসে চাকরি করে মেয়ের কাছে জামানত হিসাবে রাখতেন। মা কষ্ট করে মেয়েকে কষ্ট করে টাকা উপার্জন করে মেয়ের কাছে সঞ্চয় হিসাবে রাখে এবং এই মেয়েটি তার দাদির কাছে থাকে। ইতিমধ্যে এই ছেলেটি ফাসলে তার সম্পর্কর জালে ফেলে নগদ 1 লক্ষ টাকা এবং এক স্বর্ণ অলংকার নিয়ে এই মেয়েকে নিয়ে আসে তিনি রাজবাড়ী কোর্টের থেকে বিবাহ করে তার বাসায় রেখে এই ছেলেটি পলাতক। তো দর্শক সরাসরি আমাদের খোকসা উপজেলা শিয়ালডাঙ্গি বসোয়া থেকে সরাসরি বিস্তারিত একটু দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত হয়েছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করবেন। এই বিষয়ে কি আপনি কোনো অভিযোগ করেছেন কিনা আপনার নিকটবর্তী থানায়? করছি। কোন থানাতে করেছেন? শোলকুপা থানাতে করছি। ওই থানাতে আমার খুবসা থানা পাঠায় দেয়, তাদের আমি সহযোগিতা চাই, তারা কোনো এলাও করে না। আপনি কোনো সহযোগিতা পান নাই? আমি কোনো সহযোগিতা পাইনি। আমার মেয়েরও বাড়ি থেকে বের করে দিচ্ছে, অত্যাচার করতেছে। আমি রাস্তা এখন ঘুরে বেড়াচ্ছি।
আমার কোনো ব্যবস্থা কেউ করে দিন। আপনি কি চান? আপনার মেয়ে যেহেতু সম্পর্ক করেছে এবং বিয়ে করে ফেলেছে, আপনি কি চান? আপনার মেয়ে এখানে সংসার করুক ভালোভাবে, আমি আমার মেয়ের সুখ শান্তি দেখতে চাই। কিন্তু এরা তো ছেলে সামলা রাখছে। ছেলেরে সরাই রাখছে সামলাইয়া, আমার মেয়েরা বাড়ি থেকে বের করে দিচ্ছে, অত্যাচার করতেছে। আপনার নামটা? আমার নাম উম্মে কুলসুম। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম জামাল উদ্দিন। আপনার বাসা? শোলকুপা ব্রহ্মপুর। তো দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি একটি মেয়ে 4 দিন যাবত এই ছেলের বাড়িতে অনশনে আছে। এমনটা আমরা শুনেছি যে রাজবাড়ী কোর্টের থেকে তারা বিয়ে করেছে, বিয়ে করে ছেলের বাড়িতে মেয়েকে রেখে ছেলে পালাতক উধাও। তো এর পিছনে একটু যুক্তি রয়েছে। এই ছেলের যিনি বোন, তিনি আসলে এই বাড়ির একজন কর্তা, তার অত্যাচারের কারণেই ছেলেটি পালিয়ে রয়েছে, এমনটা আমরা শুনেছি। তো দর্শক ঘটনাস্থলে এসেছি বিস্তারিত একটু দেখানোর জন্য, সরাসরি চেষ্টা করছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখানোর চেষ্টা করবেন। দর্শক দেখছেন এই ঘটনাস্থলে কিন্তু আমরা দেখেছি অত্র এলাকার বিভিন্ন ছেলে এবং মেয়ে তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছে। এমন ঘটনা ঘটেছে খোকসা উপজেলার শিয়ালডাঙ্গি বসোয়া গ্রামে। আজ 4 দিন যাবৎ একটি মেয়ে ছেলের বাড়িতে অনশনের দাবিতে বসে আছেন। বসোয়া থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া। আপনার স্বামীর একটু ফোন দেন, ডাকেন। আমার স্বামীর কাজ আছে। কাজ নাই, মুশালা